এই ক্লাসে তোমাদের কম্পিউটার অর্গানাইজেশনের মেমোরি ম্যানেজমেন্ট থেকে লোকালিটি অফ রেফারেন্স ইন ক্যাশ মেমোরি টপিকটা পড়াবো। লোকালিটি অফ রেফারেন্স কাকে বলে সেটা বোঝাবো, আর টাইপস গুলো কি কি আছে সেটা বলবো। তার আগে তোমাদের একটু ছোট্ট করে বলে রাখি যে কম্পিউটার সিস্টেমের মধ্যে সবচেয়ে বড় আকৃতির মেমোরি হলো একটা হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের একটা অংশ হলো ভার্চুয়াল মেমোরি, এটাকে লজিক্যাল অ্যাড্রেস বলি আমরা। এবং তার মধ্যে রয়েছে র্যাম, ফিজিক্যাল অ্যাড্রেস, মেন মেমোরি এবং ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি আর সিপিইউর সঙ্গে সরাসরি একটা লিঙ্ক থাকে, কারণ সিপিইউ সর্বদা কোনো ডেটাকে যখন এক্সিকিউট করে, কোনো প্রসেসকে যখন রান করায়, তখন কিন্তু সে সব ডেটা রিলেটেড ডেটাগুলোকে খোঁজে ক্যাশ থেকে। যদি সিপিইউ কোনো ডেটাকে খুঁজছে সেটা সেটা ক্যাশের মধ্যে খুঁজে পায়, এই পদ্ধতিকে বলা হয় ক্যাশ হিট। আর যদি সিপিইউ যে ডেটাটাকে খুঁজছে সেটা ক্যাশের মধ্যে না থাকে, সেটা বলবে ক্যাশ মিস। তাহলে ক্যাশ হিট হওয়ার পর যত বেশি হবে তত সিপিইউ দ্রুত কাজ করবে, আর যত বেশি মিস হবে তত সিপিইউ কে মেন মেমোরির উপর ডিপেন্ডেন্ট হতে হবে। এইটার মতো কথা। তো লোকালিটি অফ রেফারেন্স বলতে কি বোঝে? লোকালিটি রেফারেন্স খুব সিম্পল কথায় তোমাদের বলি যে সিপিইউ কোনো একটা প্রসেসকে নিয়ে এক্সিকিউট করছে, তো প্রসেসকে লাইন বাই লাইন সিপিইউ এক্সিকিউট করছে, ধরো এক্সিকিউট লাইন বাই লাইন এক্সিকিউট করছে। সিপিইউ যখন এই লাইনে আছে, তো সিপিইউ চাইবে যে এর পরের যে লাইনটা সেটা যাতে ক্যাশ মেমোরির মধ্যে থাকে। তার মানে কি, যে সিপিইউ যাকে এখন এক্সিকিউট করছে তারপরে কোনটাকে সিপিইউ এক্সিকিউট করতে পারে সেটাকে কিন্তু প্রিফেচ করে র্যাম থেকে ক্যাশের মধ্যে লোড করতে হবে, না হলে কিন্তু ক্যাশ হিট হবার চান্স কমে যাবে। তো এই যে আগা ভাগা আগের থেকে প্রেডিক্ট করে একটা পেজকে র্যাম থেকে বা মেইন মেমোরি থেকে ক্যাশের মধ্যে লোড করা, এই পদ্ধতিকে বলছে লোকালিটি অফ রেফারেন্স। মানে সোজা কথায় যে ক্যাশ মেমোরির মধ্যে কোন কোন ইনস্ট্রাকশন গুলো থাকবে সেটা ডিসিশন নেওয়াটাকে বলছে লোকালিটি অফ রেফারেন্স। এই লোকালিটি অফ রেফারেন্স পদ্ধতিটা দুটো উপায়ে হয়, একটা হলো সোয়াপ ইন, একটা হলো সোয়াপ আউট। দেখতে পাচ্ছ ডায়াগ্রামের মধ্যে সোয়াপ ইন মানে হচ্ছে র্যাম থেকে কোনো ডেটা বেরিয়ে, র্যাম থেকে কোনো ইনস্ট্রাকশন বেরিয়ে, সেটা সোয়াপ ইন। র্যাম থেকে কোনো ইনস্ট্রাকশন বেরিয়ে সেটা আসা লোড হওয়া কার মধ্যে? ক্যাশ মেমোরির মধ্যে। আর ক্যাশ মেমোরি যেটাকে আর ইউজ করছে না বা ক্যাশ মেমোরি যেটাকে এখন লাগবে না সিপিইউ এর, সেটা আবার বেরিয়ে র্যামের মধ্যে চলে যায়। এই প্রসেস অনবরত চলতে থাকে কন্টিনিউয়াস ওয়েতে। তো এই জিনিসটাকে বলছে লোকালিটি অফ রেফারেন্স। লোকালিটি অফ রেফারেন্স দু টাইপস হয়, একটা হলো স্পেশাল লোকালিটি আর একটা বলছে টেম্পোরাল লোকালিটি। তো এক এক করে দুটোকে আমরা দেখে নিই। স্পেশাল লোকালিটি রিলেটেড উইথ ব্লক সাইজ। তার সিম্পল কথা, যেহেতু একটা র্যাম অনেকগুলো ব্লকে ডিস্ট্রিবিউট থাকে এবং প্রতিটি ব্লকের মধ্যে কিছু ওয়ার্ড থাকতে পারে। ওয়ার্ড মানে কি? কয়েকটা বিটের কালেকশন। 1 বিটেরও ওয়ার্ড হতে পারে, 2 বিটেরও ওয়ার্ড হতে পারে, 8 বিটেরও ওয়ার্ড হতে পারে, আবার 16 বিটেরও ওয়ার্ড হতে পারে। তো যাই হোক, এই যে ওয়ার্ড গুলো অবস্থান করে এক একটা ব্লকের মধ্যে, এরকম কতগুলো ব্লক থাকে মেন মেমোরির মধ্যে, এবং ক্যাশ মেমোরির মধ্যে থাকে কি থাকে? এখানে থাকে এক একটা ফ্রেম। এগুলো এক একটা ফ্রেম। ফ্রেমের মধ্যে লোড হয় কি? এক একটা ব্লক। তো একটা ব্লক এসে কোথায় লোড হবে? ফ্রেমের মধ্যে লোড হয়ে যাবে। তো ব্লকগুলো এসে ফ্রেমের মধ্যে লোড হয়ে যাবে। এই তো একটা প্রসেস হচ্ছে কিভাবে সোয়াপ ইন হচ্ছে, এবং এখান থেকে যেহেতু যখন যে জায়গাটা ফুল হয়ে যাবে, ধরো পুরো জায়গাটা ফুল হয়ে গেল, তখন এইখান থেকে কোনো একটাকে তো রিলিজ করতে হবে, যেটাকে র্যামের মধ্যে পাঠাতে হবে, দ্যাট ইজ সোয়াপ আউট প্রসেস। তো কোনটাকে র্যামের মধ্যে ফেরত পাঠাতে হবে, কোনটাকে এখানে না আনতে হবে, এটাই হলো লোকালিটি অফ রেফারেন্স। তো এই স্পেশাল লোকালিটি ক্ষেত্রে বলছে স্পেশাল লোকালিটি মিনস ওয়ার্ড নিয়ার টু দ্য কারেন্ট মেমোরি লোকেশন দ্যাট ইজ বিং ফেচড, যেটা সিপিইউ এই মুহূর্তে ফেচ করেছিল, কাজ করেছে যেটাকে নিয়ে, মে বি নিডেড অ্যাজ পার বাই দ্য প্রসেসর সুন, সেটা প্রসেসর আবার ইউজ করতে পারে। তার মানে এটাকে বলতে চাইছি যে ধরো সিপিইউ এখন এই 18 কে নিয়ে কাজ করছে, সিপিইউ এখন 18 টাকে নিয়ে কাজ করেছে, ওয়ার্ড 18 কে নিয়ে। তার মানে এটা ঠিক কথা যে এর পরে সিপিইউর কোনটা প্রয়োজন হতে পারে। এরপরে সিপিইউর প্রয়োজন হতে পারে ঠিক তার আগে ওয়ার্ড 17 কে, বা ঠিক পরের ওয়ার্ড 19 কে। তাই বলছে এখানে ব্লক সাইজ যতটা বেশি হবে তত বেশি পরিমাণে ওয়ার্ড কিন্তু এক একটা ব্লকে স্টোর করা যাবে। দেখেন এখানে এক একটা ব্লকের মধ্যে 4টে করে ওয়ার্ড স্টোর করা যাচ্ছে। তো এখানে 4টে করে যদি আমরা বেশি ওয়ার্ড করতে চাই, তাহলে আমাদের এখানে ওয়ার্ড নিয়ে আসতে হবে, ওয়ার্ড 5, ওয়ার্ড 6। তো এগুলো আমরা কি করবো, যত আমাদের ব্লক সাইজ হবে তত বেশি স্টোর হতে থাকবে, যত বেশি স্টোর হতে থাকবে তত বেশি আমরা কি করবো, ক্যাশের মধ্যে স্টোর করতে পারবো। তা লোকালিটি অফ স্পেশাল লোকালিটি কিন্তু বলছে স্টোরিং মোর ব্লকস এফেক্ট স্পেশাল লোকালিটি। তার মানে যত বেশি ব্লক
ক্যাশ মেমোরির মধ্যে যাবে, যত বেশি ব্লক র্যামের থাকবে, র্যাম থেকে যত বেশি ব্লক বেরিয়ে ক্যাশ মেমোরির মধ্যে আসবে, তত বেশি কিন্তু ক্যাশ হিট হবার চান্স তৈরি হবে। কারণ দেখো এখানে আমি বললাম 18 কে নিয়ে কাজ করেছিল, তারপরে এর পরের বার 17 কা বা 19 কে প্রয়োজন হতে পারে, তাই সেগুলো প্রিফেচ হয়েছে এর মধ্যে। এবং যেহেতু সিপিইউ পরের বার এইগুলোর মধ্যে কোনোটাকে নিতে পারে, তাই সিপিইউ কি হবে, ক্যাশ হিট হওয়ার প্রবণতা অনেকটা বেড়ে যাবে। এটাকে বলছে স্পেশাল লোকালিটি। নেক্সট টেম্পোরাল লোকালিটি কাকে বলছে? টেম্পোরাল লোকালিটি টাইম রিলেটেড, তার মানে যে সিপিইউ এই মুহূর্তে যাকে নিয়ে কাজ করেছে, তো এখানে দেখো আমি ব্লক অনুযায়ী দিয়েছি। তো আমি আগে বললাম ব্লকের মধ্যে ওয়ার্ড থাকে, তো সিপিইউ ধরো ব্লক 1, ব্লক 1, ব্লক 2, ব্লক 3, ব্লক 4 সিপিইউর মধ্যে লোড হয়ে আছে। সিপিইউ প্রথমে ব্লক 1 কে নিয়ে কাজ করেছে, তারপর ব্লক 2 কে নিয়ে কাজ করেছে, তারপর ব্লক 3 কে নিয়ে কাজ করেছে, তারপর লাস্টলি ব্লক 4 কে নিয়ে কাজ করেছে। তো ব্লক 4 কে নিয়ে সিপিইউ যখন কাজ করলো, তখন সিপিইউ যখন যদি এর পরের বার সিপিইউ কি করা উচিত, এবারে পরের বার সিপিইউ এর পরে 5 কে ধরো কাজ করবে, তো 5 কে কাজ করবে, তো এইখানে যেহেতু ক্যাশ মেমোরি ফুল হয়ে গেছে, ক্যাশ মেমোরি ফুল হয়ে যাওয়ার জন্য কি ঘটনা ঘটতে পারে, ক্যাশ মেমোরি ফুল হয়ে গেছে বলে হতে পারে যে এখান থেকে কোনো একটা প্রসেসকে আমাদেরকে বাইরে বের করে দিতে হবে। কোনো একটা প্রসেসকে বাইরে বের করে দিতে হবে। কোন প্রসেসকে আমরা বাইরে বের করব, যেটা সিপিইউ সব থেকে আগে ইউজ করেছিল এটাকে। তার মানে সবসময় ক্যাশের মধ্যে কোনটাকে স্টোর করে রাখতে হবে, যেটা সিপিইউ লাস্টলি কাজ করছে, সব থেকে শেষে কাজ করেছে 4 কে নিয়ে, তার আগে কাজ করেছে 3 কে নিয়ে, তার আগে কাজ করেছে ব্লক 2 কে নিয়ে, ব্লক 1 কে নিয়ে সর্বপ্রথম কাজ করেছিল। তাই এটা প্রবাবিলিটি কি, যে যেটাকে সর্বপ্রথম কাজ করেছিল এবং পড়ার সিপিইউ এর প্রয়োজন হয়নি, সেটাকে রিলিজ করে পাঠিয়ে দাও মেন মেমোরির মধ্যে, এবং মেন মেমোরি থেকে ব্লক 5 কে এখানে অবস্থান করাও। তাহলে কি হলো ব্যাপারটা, এটা কেন আমরা বললাম টাইম রিলেটেড, কারণ যেটা সর্বশেষে ইউজ হয়েছে সেইগুলোকে রেখে দাও, সব থেকে আগে যেটা ইউজ হয়েছিল সেটাকে তুমি রিলিজ করে দাও। মানে এইটাকেই বলছে আমরা পেজ রিপ্লেসমেন্ট। এখানে পেজ রিপ্লেস হলে একটা পেজ এখান থেকে বেরিয়ে এখানে চলে এলো, আবার একটা ব্লক এখান থেকে এখানে ঢুকে গেল। এই যে পদ্ধতিটা বলছি আমরা, এটাকে বলছি LRU পদ্ধতি। এটা আমি পরে পড়াবো এর পরের ভিডিওতে। LRU পদ্ধতি, LRU সম্পূর্ণ নাম হচ্ছে লাস্ট রিসেন্টলি ইউজড, মানে যেটা লাস্ট রিসেন্টলি ইউজ হয়েছে সেটাকে তুমি ধরে রেখে দাও, এবং সবচেয়ে প্রথমে যেটা ইউজ হচ্ছে না সেটাকে তুমি রিলিজ করে যাও। তাই এটাকে বলছি আমরা টাইম রিলেটেড। তাই বলছে when CPU access a current main memory location, reading required data instruction or also gets stored in cache memory, which is based on the fact that the same data instruction may be needed in near future. সেম ডেটা চারটাকে একবার ইউজ করেছে কিন্তু চারটা পরেও ইউজ হতে পারে, এটা প্রবাবিলিটি খুব বেশি। তাই এটাকে বলছে টেম্পোরাল locality. It's some data reference, then there is high probability that will be reference to again and near future. তার মানে কি ক্যাশ হিট হওয়ার প্রবণতা খুব বেশি বেড়ে যাবে। ক্যাশ হিট যত বেশি হবে তত বেশি দ্রুত সিপিইউ কাজ করতে পারবে। তো এই দুটোর মধ্যে এটা পার্থক্য ছিল যে টেম্পোরাল লোকালিটি কি জিনিস এবং স্পেশাল লোকালিটি কি জিনিস। আশা করি তোমরা বুঝে গেছো দুটোর মধ্যে পার্থক্য কোথায়, এবং আমরা বুঝলাম যে লোকালিটি অফ রেফারেন্স কিভাবে কাজ করে। এরপরে আমরা যে অ্যালগরিদম গুলো দেখবো, বিভিন্ন অ্যালগরিদম যাতে কিভাবে এই পেজ রিপ্লেসমেন্ট গুলো হচ্ছে।